পরে ভাই আমি এবার সেপ্টেম্বরে যখন আসলাম, পরে ওনাকে আমি বললাম কি দেখেন, আপনি আমাকে কেন ছাড়েন না, মানে আপনাদের ফ্যামিলিতে একটা রেকর্ড আছে যে মানে এক একজনে অনেকগুলো করে বিয়ে করে এই জন্য। কিন্তু আমি আপনার কোরআন শরীফ ধরে বলতেছি, আমি সবাইকে আমি বলবো যে আমি খারাপ, আমার অন্য কারোর সাথে রিলেশন আছে যার কারণে আমি চলে গেছি, তাহলে তো আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আপনি বলেন তো, সবাই জানে, মানে পুরা দুনিয়া জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আদৌ কি আমরা এই ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে কি কোনো ভালো সম্পর্ক আছে? পরে বলে কি, আমি বললাম যে আপনি কি আমার সাথে সংসার করতে চান? পরে বলে কি হ্যাঁ চাই। কিছুক্ষণ চুপ থাকার পর বলে কি হ্যাঁ চাই। তাহলে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই কেন? আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, এটা আমার ভালো লাগে না। কয়েকদিন পর পর এই মেয়ের সাথে আমাকে কোনো পরিবর্তন হতে হবে আপনি আমাকে বলেন। ভাই আমি খুব পজিটিভভাবে ওনাকে এই কথাগুলো জিজ্ঞেস করছি, কিন্তু উনি না মানে পরে আর কিছু বললো না। পরে দেখলাম, যখন দেখলাম যে যে জিনিসটা ঝগড়া পর্যায়ে চলে যেতেছে, তখন আমি বলি কি আচ্ছা ঠিক আছে আপনি ঘুমায় থাকেন। পরে আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছি, উনি কি করলো, মানে অনেক জোরে গান ছাড়ছে। পরে আমি নামাজ ভাঙা বাধ্য হয়ে আবার নামাজ ভাঙে আমি বলতেছি কি সাউন্ডটা একটু কমান, কিন্তু সেই সাউন্ড কমায় না। পরে আমি নিজেই নামাজ থেকে উঠে আমি আরেক জায়গায় যাই শুয়ে পড়ছি। সেদিন ভাইয়া উনি আমাকে এত মানে এমনভাবে মারধর করছে, এর মধ্যে তো আরও অনেক কিছু বললামই না, আমি খুব মানে অল্পতে বলতেছি।